কেউ বলেন 500 বছর, আবার কেউ বলেন 1200 বছর বয়স। তবে প্রকাণ্ড এই বেরশিমুল গাছের সঠিক বয়স বলতে পারেন না কেউই। এটা কত পুরানা সেটা আমরা বলতে পারি না, আমাদের পাঁচ পিরিয় তার জন্মখণ্ড বলতে পারি না। গাছটির বিভিন্ন জায়গায় রয়েছে নানা অবয়ব, যেমন গাছের কাণ্ডের পশ্চিম পাশে হাতি সদৃশ্য এবং উত্তর পাশে নৌকার বৈঠা। কুমির ও সাপের সাদৃশ্যও দেখা যায় বলে জানান শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা গ্রামের বাসিন্দারা। বাস্তবে দেখবেন যে একটা হাতির সিন, একটা কুমিরের সিন, একটা ডলফিন মাছের সিন, হনুমানের সিন, একটা মানুষের সিন, একটা প্লেনের সিন, সাপের সিন। চট্টগ্রাম বাইজিদ মুস্তানে কচ্ছপের সিন, যেমন উডের ভিতর আমরা ইতিহাসে বলছি সাহালির কবর, টিলা, ওরম সিন, এরম বাস্তব কিছু সিন আছে। শত শত বছর পুরনো এই বেরশিমুল গাছকে ঘিরে রয়েছে নানা কল্পকাহিনী। রহস্য ঘেরা বেরশিমুল গাছ নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প। দুইটা ছেলে গাছে উঠবার চাইছিল, আমি বাধা দিছি। 4 জন লোক গাছে উঠছে, ওইটা বুড়ি মাকে একটা চিৎকার দিছে। বুড়িরা, যে বুড়ি আমি দেখছি না, আমার বাবা দেখছে না, দাদাদের আমলের হিসাব, তাহলে এই বুড়িরা কি করে দেখলো? ওই সময় আমি ভাবতে পারলাম যে নিশ্চয়ই কিছু ঘটছে। তো ঘটা দেখা গেছে যে হারা বুবা হয়ে গেছে দুইটা ছেলে। হারা 15 লক্ষ টাকা এখানে খরচ করিয়া দুইটা মহিষ, বড় বড় 13টা খাসি, 5 মণ দুধ, এরকম খরচপাতি করিয়া পরে ভালো হয়ে গেছে। প্রায় 100 ফুট উঁচু ও 42 গজ ব্যাস নিয়ে এই গাছটির অবস্থান। দেখলে মনে হয় শিকড়গুলো বেড়ার মতো ঘিরে আছে গাছটিকে। এলাকার লোকজন সেজন্যই এটিকে বেরশিমুল গাছ বলেই ডাকে। এটা একটা বেরশিমুল গাছ, হাজার হাজার লোক আসতো। কিছু বৈশিষ্ট্য চিহ্ন আছে গাছে, এবং এটি দেখতে আসতো। গাছটার একটা ডাল লাড়া দিলে দেখতে আসতো, সারাটা গাছ ভূমিকম্পর মতন লড়তো। জনশ্রুতি আছে গরিব দুঃখীর বিয়ের সময় নাকি বিবাহের কথা বললে কাঁসার থালা, বাসন, ঘটি, বাটি ইত্যাদি কিছুক্ষণ পর গাছের নিচে পাওয়া যেত। আবার কাজ শেষে সমস্ত জিনিস ফেরত দিতে হতো। যদি কেউ লোভ করে 2-1টা জিনিস রেখে দিত, তবে অদৃশ্যভাবে ভয়ভীতি দেখানো হতো তাদের। বিপদে আপদে এই গাছের নিচে মানত করলেও নাকি উপকার পাওয়ার নজির আছে। এখানে মানত বলতে কি, একটা মোমবাতি আর আগরবাতি জ্বালায় যা নিয়ত করে, তারা কি নিয়ত করে একমাত্র আল্লাহ রাসূলের কাছে তারা ফলাফল পায়। এখানে সিন্নি নিয়ে আসে, যে সময় একটা খাসি নিয়ে আসে, একটা মুরগ নিয়ে আসে, এই সময় আমরা বুঝতে পারি যে তাদের ডেভেলপমেন্ট হয়েছে। না হইলে কেন এত টাকা খরচ করিয়া তারা সিন্নি নিয়ে আসবে? অনেকেই বলে এক নিয়ত করিয়া একটা সিন্নি করলে এখানে আশা পূরণ হয়। ঠিক আছে, এরকম করে অনেক দূর দূর থেকে লোক আসে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকেও আসে। একসময় বেরশিমুল গাছটি এতই ঘন ছিল যে এর নিচে রোদ, বৃষ্টি, কুয়াশা কিছুই পড়তো না। প্রচন্ড গরমের সময়ও গাছের নিচে থাকতো ঠান্ডা। টিয়া পাখি আর বিভিন্ন প্রকারের পাখি সব সময় একটা অন্যরকম একটা থাকতো। একসময় গাছটির যে কোনো একটি শাখা নাড়া দিলে সমগ্র গাছ নড়ে উঠত। তবে কালের পরিক্রমায় গাছটির বিভিন্ন ডালপালা ভেঙে পড়েছে। এটা কেউ লাগায় না এরকম ভাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই গাছটা হয়েছে। এই গাছ এরকম সময় ছিল যে এক ডালে নাড়া দিলে সম্পূর্ণ গাছের ডালগুলান লড়তো। রহস্য ঘেরা এই গাছ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। যে কোনো উৎসবে এই গাছ পরিণত হয় মেলায়। এখানে আগে হাজার হাজার মানুষ আসতো, এমনই মানুষ আসতো, এই রোডঘাট গাড়ি ঘোড়া সব বন্ধ। তবে অযত্ন, অবহেলা, রক্ষণাবেক্ষণের অভাব ও নানামুখী অত্যাচারের কারণে ঐতিহ্যবাহী বেরশিমুল গাছটি অস্তিত্ব বিলীনের হুমকিতে পড়েছে। আগে এত অনেক আরো 6 গাছ বেশি ছিল। উত্তর সাইডের ডালটি 50 হইতে 60 হাত লম্বা ছিল, দক্ষিণ পাশের ডালটি 30 হইতে 35 হাত লম্বা ছিল।